চাই মাননীয়া, আমাদের নিয়োগ চাই। চাকরি প্রার্থীদের কাতর অনুরোধ পৌঁছয় না মুখ্যমন্ত্রীর কানে। বারবার নজরে পড়েছে চাকরি প্রার্থীদের প্রতি সরকারের উদাসীনতা। সেই কারণেই মূলত শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে অবস্থান বিক্ষোভ শুরু করেন ইন্টারভিউ বঞ্চিত 2014 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। কিন্তু প্রতিবাদ বিক্ষোভ শুরু হতেই ধেয়ে আসে পুলিশি বাধা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির নিচে অবস্থানে থাকা চাকরি প্রার্থীদের কার্যত টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। ঘটনায় 59 জনকে গ্রেপ্তার করে পুলিশ, যার মধ্যে 55 জন ছিলেন মহিলা। রাতভর তাদের রাখা হয় থানায়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় চাকরি প্রার্থীদের বিরুদ্ধে। সূত্রের খবর, চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামীম। মানবিক মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগের দাবি জানাতে গিয়ে কেন হেনস্থা হতে হলো তাদের? প্রাপ্য অধিকার চাইলে হবে কারাবাস, এটাই কি তবে ভবিতব্য চাকরি প্রার্থীদের? আমাদের ইন্টারভিউ লিস্টে নাম নেই, সেটা জানাতে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে আমাদের দাবি দেওয়া আমাদের মেয়েরা গিয়েছিল। কি হলো, তাদেরকে এমন একটা ধারায় অ্যারেস্ট করা হয়েছে যে 353 ধারা, সেখানে জামিন অযোগ্য মামলা। বিএডের সার্টিফিকেট ছিল যে আমরা বৈধভাবে বিএড করছি, সেই সব ডকুমেন্টস নিয়ে তারা দিদির কাছে দেখা করতে গিয়েছিল। দিদির সঙ্গে কি করা হলো, তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হলো। কারোর শাঁখা ভেঙে দেওয়া হলো, কারোকে জোর করে হেঁচড়ে তুলে নেওয়া হলো। এমনভাবে আচরণ করা হলো, একটা ক্রিমিনালের সঙ্গে যেভাবে আচরণ করা হয় আমাদের কলকাতা পুলিশ সেভাবে আচরণ করলো। ধিক্কারজনক। আমরা কখনো আশা করিনি এরকমভাবে আমাদের জামিন অযোগ্য দ্বারা আমাদের ক্যান্ডিডেটদের এরকমভাবে অযোগ্য গ্রেপ্তার করবে। আমরা এর আগেও আন্দোলন করেছি যে আমরা তো শান্তিপ্রিয়ভাবে দিদির সঙ্গে দেখা করার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আমরা সেখানে গিয়েছি, কালীঘাটে গিয়েছিল। কিন্তু সেখানে এইভাবে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে, কেস করা হবে। চাকরি প্রার্থীদের দাবি, এসএসসি কমিশন রুল 8(3)B লঙ্ঘন করে এবং সিট আপডেট না করে ইন্টারভিউ নেওয়া হয়েছে। যে ইন্টারভিউতে নিজেদের ইচ্ছে মতো প্রার্থী বাছাই করে প্যানেল আপডেট করা হয়েছে। এই ঘটনার ভিত্তিতে বহু চাকরি প্রার্থী 2019-এর ইন্টারভিউ প্যানেলে নাম থাকা সত্ত্বেও বঞ্চিত ইন্টারভিউ থেকে। ইন্টারভিউ বঞ্চিত সেই চাকরি প্রার্থীদের একাংশ গতকাল শরণাপন্ন হতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, বরং তাদের রুখতে তৎপর হতে দেখা যায় কলকাতা পুলিশকে। পুলিশ রেয়াত করেনি মহিলা চাকরি প্রার্থীদেরও। আগামী দিনে জামিন অযোগ্য ধারা তুলে না নিলে চাকরি প্রার্থীদের সন্তানদেরও জমা দিয়ে আসা হবে আদালতে, হুঁশিয়ারি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। মাননীয় মুখ্যমন্ত্রী যদি চান যে জামিন অযোগ্য ধারা এনাদেরকে অ্যারেস্ট করে রাখবো, চাকরি তো দিতে পারেননি, তাহলে প্রত্যেকটা অভিভাবক ফোন করছে যে ওদের গার্জেন সহ যে বাচ্চাগুলো আছে যেন কোর্টে সেখানে জমা হয় থাকবে। রাজ্যবাসী দেখছে। আমাদের মহিলা যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের একটাই চিন্তা ভাবনা ছিল, মাথায় কাজ করেছে, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি বলছেন তিনি মানবিক, অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী মানে দরজায় তারা হাজির হয়েছিল একটা ডেপুটেশন দেওয়ার জন্য, যে তার দৃষ্টিগোচরে আনার জন্য যে 10 বছর কেন আমরা বঞ্চিত এবং আমাদের একটা সুরাহা করা হোক সেই পরিপ্রেক্ষিতে। কিন্তু সেক্ষেত্রে যে পুলিশ প্রশাসন যে অসভ্য আচরণ করেছে, একজন মহিলা হিন্দু রমণীর তার মূল প্রতীক হচ্ছে তার শাঁখা সিঁদুর, তার হাতের শাঁখাটা পর্যন্ত ভেঙে গেছে। অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আমাদের। প্রিজন ভ্যান থেকে নামার সময় সাংবাদিকদের মুখোমুখি হতেই স্পষ্ট জবাব দিতে ভোলেনি ধৃত চাকরি প্রার্থীরাও। মূলত সরকার চাকরি প্রার্থীদের কণ্ঠরোধ করতে চাইছে, দাবি আইনজীবী ফিরদৌস শামীমের। কিন্তু সরকার এই যে বড় পরিকল্পনা যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক, ওএমআর শিটে ম্যানিপুলেটেড হয়েছে, সেটা যাতে কোনোভাবে উন্মোচিত না হয়, সেই জন্য সরকার তাদের কণ্ঠটাকে অবদমিত করতে চাইছে। যারা এতদিন ধরে অর্থাৎ 556 দিন ধরে কলকাতার রাজপথে তারা রয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।